মানি না, মানি না। এ বিয়ে, এ বিয়ে কিছুতেই আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। তুমি অমন করো না দাদা বাবু, বৌদিমণি শুনলে ভীষণ দুঃখ পাবে। কেন, কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার মনের জ্বালাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে? রামুদা, এমন করো না দাদা বাবু। হ্যাঁ, তোমার বিয়ে দেওয়া। আমার ভালোর জন্য। হ্যাঁ গো দাদা বাবু, তুমি তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি তো অসুস্থ, তোমার সেবার জন্যই তো মামা বাবু বিয়ে দিলেন। আর রামুদা সেই অসুস্থ, অসুস্থ, অসুস্থ এই করে তোমরা দেখছি আমায় পাগল করবে। কেন, কেন, কি এমন অসুখ হয়েছে আমার? কে বলে তোর অসুখ করেছে পল্লব? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। মিলন, তুই এসেছিস? পল্লব, একটা এমার্জেন্সি ডিউটির জন্য আর তোর বিয়ের এই ফুলসজ্জাতে আমি উপস্থিত হতে বাধ্য হলাম। কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড। মিলন, তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা কিছুতেই আমি আমার মন থেকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না? কিন্তু কেন? আমার যেন মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে। ওটা তোর মনের ভুল পল্লব। নয় মিলন, ভুল নয়। আমার শুধু মনে হচ্ছে, কেন এবং কারায় বাবাকে হত্যা করলো? বাবা মারা যাওয়ার পর থেকে কেন আমি শারীরিক ও মানসিক দিক থেকে ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছি? আর বাবার মৃত্যুর শোককে ভোলার আগেই কেন একটা অজানা অপরিচিতা মেয়ের সঙ্গে হঠাৎ আমার বিয়ে দেওয়া হলো? ওসবের কোনোটাই সত্যি নয় পল্লব। আসলে তোর ভুল ভাবনাগুলোই তোকে এমন দুর্বল করে দিচ্ছে। তাই তো, তাই তো, তাই তো আমি মুক্তি চাই মিলন, আমি মুক্তি চাই। তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। পল্লব, দাদা বাবু, তুমি এমন কথা বলো না। গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস। আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি। বহু দুঃখ কষ্ট সহ্য করেও দাদা বাবুকে মানুষ করেছি। আর রামুদা, আমার এই আশার পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী বাড়ি আবার আলো হয়ে উঠেছে। এই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে এই চৌধুরী বাড়িকে আবার আলো হয়ে উঠবে। তাই যদি হয়, তোমাদের ওই লক্ষ্মী প্রতিমাকে ওই ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়ে রাখবে। কখনো, কখনো যেন সে আমার সামনে না আসে। প্লিজ প্লিজ পল্লব, তুই আর এরকম ছেলে মানুষই করিস না। একটা মেয়ের সবকিছু নির্ভর করছে আজ তোর উপর। বৌদিকে তুই কখনো মনের কথা বুঝতে দিবি না। একজন ভালো আদর্শ স্বামী হয়ে তুই স্ত্রীর প্রতি কর্তব্য পালন কর। আমি চেষ্টা করব মিলন, আমি চেষ্টা করব। এবার থেকে ঘর সংসার তোর নিজের। আপনি? আমি মানে আমি মানে হচ্ছে ওর মাস্টার তো দাদা। আরে ছোটবেলা থেকে ও আলাদা বাড়িতে মানুষ, তাই তো ওর বিয়ে হয়ে যাচ্ছে শুনে আমার বুকটা আজ ফেটে যাচ্ছে। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো গো? ও আরে কাঁদিস না বোন, কাঁদিস না, চোখের জল মুছ। আরে সব মেয়েকে তো বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতে হয়, তোর কোনো চিন্তা নেই রে বোন। আমি প্রত্যেক দিন এখানে দেখা করতে আসবো, প্রতিদিন আসবো। ঠিক আছে তো? আরে আসবো না মানে নিশ্চয় আসবো। তুই আমার একমাত্র বাস্তব বোন, আমি কি না এসে থাকতে পারি? কি ভাইয়া, আসবো তো? আরে নিজের বোনের বাড়িতে আসবেন, তার জন্য আবার পারমিশন কিসের? যখনই মন চাইবেন তখনই চলে আসবেন। আর কোনো চিন্তা নেই, যখন মন চাইবে তখনই আমি চলে আসবো। তবে ভাইয়া, তোমাকে আমার একটা কথা বলার আছে। বলুন, কি বলতে আছে? আমার এই একমাত্র বোনটা আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ও দুঃখ কষ্ট যেন না হয়, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি চেষ্টা করব। কি মল্লিকা, বলিনি পল্লব বাবু দেবতার মতন মানুষ। আসি রে বোন, কেমন? আমি কিন্তু আবার আসবো বোন, আসি রে বোন। ও দাদা গো, এইবার আমি তোমাকে
ঘর হলো স্বর্গ। সেই স্বর্গে এসে এখনো চোখের জল ফেলতে আছে। কে হে তুমি? আমাকে আমার জ্ঞান দিচ্ছ? আমি এই বাড়ির পুরনো চাকর রামু। চাকর তো এই ফুলসজ্জার ঘরে কেন ঢুকেছে? আগে ওই চাকর যদি এই ফুলসজ্জার ঘরে কেন এসেছো? বৌদি! বৌদি? তুমি আবার কে হে? আমাকে বৌদি বলে ডাকছো কেন? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। ফুলসজ্জার ঘরে আমি বন্ধু বন্ধু একদম পছন্দ করি না। মল্লিকা, প্লিজ প্লিজ বলো, অযথা তুই উত্তেজিত হোস না। এই শোনো, তোমরা এখান থেকে যাও তো বাপু, আমি আমার স্বামীর সঙ্গে একটু গল্প টল্প করি। নিশ্চয় করবে বৌদিমণি, তবে যে কথাটা বলার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম সেই কথাটা বলতে দাও। কি কথা? দিল্লিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস। আমার বৌদিমণিকে কোথায় রেখেছি বৌদিমণি? বহু দুঃখ কষ্ট সহ্য করেও এই দাদা বাবুকে আমি মানুষ করেছি। আজ আমার সেই দাদা বাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমার কর্তব্য থেকে একটুকু ছুটি নিলাম। ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো, ওকে তুমি দেখো। রামুদা, রামুদা। আমিও চলি রে বললো। মল্লিকার ব্যবহারে তুই দুঃখ পেলি মিলন? তোর বোকা, দুঃখ পাবো কেন? আসলে বৌদি তো ঠিক কথাই বলেছে। আজকের রাতটা সবার জীবনেই তো একটা স্মরণীয় রাত। এই রাতটাকে কি অত সহজে খেলায় হারানো যায় বন্ধু? মিলন, তবে যাবার সময় তোকে আবার একটা কথা বলে যায়, বল। স্বামী হয়ে তুই কিন্তু স্ত্রীর প্রতি কোনো কর্তব্য পালন করিস। স্ত্রী যেমনই হোক তাকে মনের মতো করে আদর্শ হয়ে গড়ে তোলাই হলো স্বামীর কর্তব্য। কথাটা কিন্তু মনে রাখিস। চলি রে বন্ধু, গুড নাইট। মল্লিকা, আজকে রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এই রাতকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের দুজনাকারী। এসো মল্লিকা, আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় এই মধুময় রাতটাকে আমরা সুন্দর করে রাখি। দাঁড়াও বাপু দাঁড়াও, আজ কিন্তু আমি ঘুমাবো। ঘুমাবে তো বেশ, তুমি আমার কোলে মাথা রেখে শও, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমি ওর কোলে মাথা রেখে শোবো আর ও আমার মাথায় হাত বুলিয়ে দেবে। ঢঙ্কটা মরণ। মল্লিকা, আমি তোমার স্বামী। আরে থামো বাবু থামো, স্বামী হলেও তুমি আমার নক করলে স্বামী। মল্লিকা, তোমার এই এলোমেলোর কথা ছন্দ আমি কিছুই বুঝতে পারছি না। স্বামী তো তোমাকে আমি ভালো ভালো কথা শোনাবো আর তোমাকে ভালোবাসা দিয়ে গান শুনিয়ে তোমার আমি মন ভরিয়ে দেবো। কেমন? এখন আমি তাহলে একটা গান গাই। কেমন? গাও গাও মল্লিকা, গাও। হ্যালো বাবা, এক্ষুনি আমি ধরা পড়ে গিয়েছিলাম। আজ প্রথম দিনে বিশ্রাম নেবো, তার উপায় নেই। মরণ। কি ভাবছো তুমি মল্লিকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না না না, কিছু না কিছু না। আসলে আমি কি গানটা গাইবো সেটাই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এখন তাহলে আমি গাই। গাও। বাংলা গাড়ি ঝুমকে গানা সবকে দেনা খুশবু সजना বাংলা গাড়ি ঝুমকে গানা সবকে দেনা খুশবু सजना आग लगी उसके जोबन को आग लगी उसके जोबन को दिल मत देना मेरे शोधन
मत देना मेरे शौकीन को, दिल्ली मत देना मेरे शौकीन को। बंगला गाड़ी झुमके कंगना सब देख देना उसको सजना, आग लगी उसके यौवन को, आग लगी उसके यौवन को। दिल्ली मत देना मेरे शौकीन को, दिल्ली मत देना मेरे शौकीन को, दिल्ली मत देना मेरे शौकीन को। স্টপ 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 ইট! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্ত থেকে, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বাবু চোখ রাঙিয়ে না, আমি তোমার ঘরে বউ নয় যে যখন তখন তুমি আমার চোখ রাঙাবে। বাবা, বাবা তুমি সত্যি করে বলো এই মেয়েটাকে, কার সাথে ওর কিসের কন্ট্রাক্ট, আর কেই বা তো ওকে এই বাড়িতে এনেছে? কে কে বলেছে তোকে সব কথা? বৌমা, আমি তোমায় কতবার বারণ করেছি পল্লবের সঙ্গে রসিকতা করতে যেও না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায়, আমি তোমাকে গুলি এই দেখো কাঁদে না বলি, এভাবে এত রাতে কান্নাকাটি করলে লোকে শুনলে কি বলবে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি আমার ভাগ্নের সঙ্গে ঠাট্টা করে আমি কথাগুলো বলছিলাম, আর আপনার ভাগ্নে সেগুলোকে সত্যি মনে করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। ওগো ওগো, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না গো, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে কোনোদিন এইভাবে ঠাট্টা করে কথা বলবো না। তোমার ছেলে মানুষই এখনো কাটলো না দেখছি। বাবা পল্লব, এ নিয়ে তুই চিন্তা করিস না। মল্লিকার বাবা আমার বিশিষ্ট বন্ধু ছিলেন। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনেই মারা যাওয়ার পর ও মাস্তো তো দাদা ওর ঘরে মানুষ হয়েছে, অত্যন্ত আদর যত্নে মানুষ হয়েছে। তাই এখনো ছেলে মানুষই কাটেনি। এই দেখ না কাল আমার মল্লিকা বলছিল প্রথম রাতে আমরা ভাগ্নেকে আমি চমকে দেব। পাগলি মামা, মানুষ চিনলি না? ওগো, তুমি আমায় তাড়িয়ে দিও না গো, আমি কখন তোমার সঙ্গে ঠাট্টা করে কথা বলবো না। তোমাদের তোমাদের এই এলোমেলোর কথার ছন্দ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি। মামা 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 এবার বোধহয় আমি সত্যি অসুস্থ হয়ে যাব। মামা মামা তোমার সে ওষুধটা দাও দাও, মামা তোমার সে ওষুধটা আমাকে দাও। আছে রে বাবা, আছে, আমার পকেটেই আছে। এই নে বাবা, একেবারে দুটোই চিবিয়ে খেয়ে নে তো। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে।
সমস্ত সমস্ত অবিশ্বাস আমার মন থেকে হারিয়ে যাচ্ছে। আজ আজ আমার ভাঙা মনে আজ কত সুখের হাতছানি। যাও মল্লিকা, পম্পরানি গান গেয়ে পল্লবকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুম পড়ানি গান মরণ। বাবু, তুমি আমার কোলে মাথা রেখে শোও, আর আমি তোমাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, গা মল্লিকা, গা মল্লিকা গাও। আজ সারা রাত তুমি এভাবে গান গেয়ে যাও। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। এই মধু জানি আগে তো আসেনি, এই মধু জানি আগে তো আসেনি। মধু মনে থাক না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে। ও এই রাতের সাথী হয়ে। তারাই ভরা রাতের আকাশ, লাগে যেন ঝিকিমিকি সামিয়ানা। পথের কাঁটায় পাই রক্ত ঝরিয়ে কত, নিজেকে নতুন করে ভুলে বোঝে না। যা ছিল যাওয়া জীবনে আমার, যা ছিল যাওয়া জীবনে আমার, সবই পেলাম আমি সবে হারিয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে। ও এই রাতের সাথী হয়ে। ও এই রাতের সাথী শালা, নকল বউ সেজেছি বলে শালাকে শালাকে আসলে ভালোবাসা দিতে হবে। মল্লিকা, ও মল্লিকা, বাবু বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, শালাটা পাগল নয়, এটা মস্ত বড় শেয়ানা, খালি আমার কাছে আসল শোক নেবার ধান্দা। আরে একটু আধটু চাইবে বই কি? কেন দেবে কেন? আমি করে আসল বউ নাকি? তুমি কিন্তু ভুলে যাচ্ছ মল্লিকা, তুমি এখানে মোটা টাকার মাইনাতে চাকরি করতে এসেছো, তাই তোমাকে অভিনয়টা ভালোভাবে করতে হবে। এমন অভিনয় করবে যে নিখুঁত অভিনয়, যেটা বাবু কোনোদিন বুঝতে না পারে। কথাটা মনে থাকবে। হ্যাঁ, তবে এখন চলো কোথায়? ওই ফুল ও সজ্জার ঘরে। ওই কুকুরগুলোর সঙ্গে আমরা কমেডি করে ছিনিয়ে নিয়েছি একটু শালা পাতাটা। কতদিন আমি পেট ভরে খাইনি, তাই তো বাবুদের ফেলে দেওয়া একটু শালা পাতাটার সঙ্গে দামে দামে খাবারগুলোর জন্য আমি এক পাহর ধরে এই কুকুরগুলোর
তোর সঙ্গে সুবাদে চলেছি। তোমরা কি ভীষণ বোকা! মানুষ বলে চিনতেই পারেনি গো, আমার মানুষ বলে চিনতেই পারেনি। এ এ কে ওখানে শুয়ে আছে? এই যে দেখছি সেই বহু পরিচিত সেই চোখ সেই মুখ, এই যে দেখছি মনে হয় যেন কত জন্ম জন্মান্তরের চেনা মলিন মুখখানা। চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে যেন কত শান্তির ছায়া। ঘুমো বাবা ঘুমো, তুমি শান্তি মনে ঘুমো, আর আমি সারা রাত তোমার শিওরে জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিই, হাত বুলিয়ে দিই। কি কি ভয়ঙ্কর! কে আছো? কে আছো? সেই মুখ, সেই ভয়ঙ্কর মুখ, কে আছো? আর আমি সহ্য করতে পারছি না। কি হলো দাদা বাবু, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? রামুদা, রামুদা, এই সেই লোকটা, এই সেই ভয়ঙ্কর লোকটা। এ কি? চোর, চোর, চোর! আমি চোর নই, বিশ্বাস করো বাবু, আমি চোর নই। পালাবার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো পাগলা। বল বল, কেন ঢুকেছিস সে ঘরে? বল। বিশ্বাস করো বাবু, এই ঘরটা থেকে আমার কেমন মায়া হলো, তাই ঢুকে পড়েছিলাম বাবু, তাই ঢুকে পড়েছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা! নিশ্চয় তুই চুরি করতে ঘরে ঢুকেছিস। বল বল, কি চুরি করতে ঢুকেছিস? বিশ্বাস করো বাবু, আমি চুরি করতে ঘরে ঢুকিনি। বলবি না চোর? বল চোর! বাবা, ওদিকে বল বল চোর! হ্যাঁ 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 বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি। কি চুরি করেছো? ওই খোকা বাবুর মুখ থেকে একটু স্নেহ মায়া মমতা চুরি করেছি, একটু মমতা চুরি করে নিয়েছি। ও যে আমার বহুদিনের চেনা। তুমি তুমি কি বললে? সহজে তুই মুখ খুলবি না দেখছি। এই শোন, বল বল, তুই কি চুরি করতে ঢুকেছিস সে ঘরে? বাবা, আমি আমি চিনেছি রামুদা, রামুদা, ওকে আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো হ্যাঁ দাদা রামুদা, ওকে আমি চিনতে পেরেছি। ও চোর নয়, তবে তবে ওকে ও আমার সেই স্বপ্নে দেখা ভয়ঙ্কর লোকটা, যে জ্বলন্ত আগুনের মাঝে আটকে পড়ে দাও দাও করে জ্বলছে, আর বাঁচার জন্য আমার দিকে এগিয়ে ছুটে আসছে। এই সেই লোকটা মামা, এই সেই লোকটা। আগুন! এ চলছে ভয়ঙ্কর আগুন, আর সেই আগুনের মাঝে পড়ে আমার জীবনের কাল সে কাল সব পুড়ে ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। আজ আমি মানুষও নই, আর ভূত নই, আমি এক কিম্ভূত কিমাকার অভিশপ্তজীব। তোমার পরিচয়? আমার পরিচয় হারিয়ে গেছে বাবা। আমার সব পরিচয় হারিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে লড়াই করে খাবার ছিনিয়ে নিই,
তখন মনে হয় কি জানো, আমি একটা কুকুর। ভিখারিদের সঙ্গে মিশে আমি যখন এক মুঠো খাবারের আশায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, তখন মনে হয় কি মনে হয়? আমিও একটা ভিখারি। আবার যখন ওই ছোট ছোট ছেলে মেয়েরা আমায় ঢেলা মারতে মারতে গ্রাম থেকে দূরে তাড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় কি জানো, কি মনে হয় বলুন? আমি একটা পাগল। পাগল? তবে তবে আমার মনে হয় কি জানো, আমার পরিচয় হয়তো এবার ফিরে পাবো। খোকা বাবু, আমার পরিচয় ফিরে পাবো। ফিরে পাবে? হ্যাঁ, হ্যাঁ খোকা বাবু, আমার পরিচয় হয়তো এই বাড়িটার মধ্যে লুকিয়ে আছে। এই বাড়িটার মধ্যে আমি এখন আছি বাবু, আমি এখন আছি। এই যে না আগন্তুক, যে না, দাঁড়াও, তুমি শান্ত হও। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কিপার ভীমের অনুভবের অনিবে না, আমি বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। दादू हमके शादी करबे बोलेছে, लेकिन नहीं, हम तो शादी করবে না, কারণ আমার স্বপ্নকে রাজকুমার, আমার প্যার, আমার মোহব্বত, আমি তার মালা নিয়ে তার গানা আমি গাইবো। साथी मेरे सुन तो जरा, लेंगे हजारों जन्म, होंगे जुदा ना हम, तेरी कसम, होंगे जुदा ना हम, तेरी कसम, साथी मेरे सुन तो जरा, लेंगे हजारों जन्म, होंगे जुदा ना हम, तेरी कसम, होंगे जुदा ना हम, तेरी कसम। क्या গান, क्या সুর, যেন সালা প্রেমের গন্ধে একেবারে ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। তুই গা মাইরি, তুই আবার গা। এই ভালোবাসার গান শুনতে শুনতে তুই প্রেমে একেবারে পাগল হয়ে যায়। তুই ফির আমার পিছে পিছে চলে এসেছিস? পিছে কেন মাইরি? যদি বলিস তো আমি একেবারে সামনে লেগে যাব। क्या बोला रे साला? মানে জল খাবো, বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দে না মাইরি। তো তেষ্টা পেয়ে তো পুকুরে যেয়ে জল খা না। তোর শালা পুকুরে জল আবার কেউ খায় নাকি? আমি তোর জল মানে তোর কলসির জল খাবো। আর পানি দিলে তুই এখান থেকে ভেগে যাবি তো। রে, যতক্ষণ না আমার তেষ্টা পাই আমি আর তোর কাছে আসবোই না। ঠিক আছে, তুই এখান থেকে হাত দে, শালা আমি এখান থেকে জল ঢালছি। দে দে দে, আজ প্রাণ ভরে তেষ্টাটা মিটিয়ে দে। এ শালা, কি দেখছিস রে? তুই যৌবনের সমুদ্র, क्या बोला रे? এমন ভরা উজ্জ্বল সমুদ্র থাকতে কলসির জলে কে তেষ্টা মিটিয়ে রেখে দিলে। শালা বেশরম কহি কা। দিদি রে, আমি তুই জল খাবো, কচি ডাবের মতন তোর ওই যৌবনের মিষ্টি জল চুপ চুপ করে চেটে চেটে খাবো। তুই ওই ঝোপের ধারে চন্ডা মাইরি, শুধু একবার আমার প্রাণের তেষ্টাটা মিটিয়ে দে। শালা, এবার হাত ধরে চাপে রে শালা। শোন, এই তিতলি বাজার का माल না আছে, হ্যাঁ, কিন্তু যখন মন হবে তুই বাজার থেকে খরিদ কে লে আসবি। এই তিতলি ऐसा लड़की না আছে, আর তিতলির এই মন যৌবন ও কাহকে না দেবে, কাহকেই না দেবে। হ্যাঁ, আমি লাগাবো রে সালে, ধরম সরম চিবিয়ে খাবো। আমি শালা পঞ্চামস্তান,
লুচুরি বুড়ি সবাই আমায় ভয় পায়। আমাকে চেনে চোখ রাঙানি, ওর শাড়ির চোখ দুটো আমি তুলে নেব। ওর শাড়িকে আমি তুলে আনবো। তোমার হাতে দেবো গুরু। আমার হাতে কলি রে ফুল কলি, একটা কথা শুন বলি। চুপ শালা, আমার আবার এই হেড়ে গোলায় গান গাইবো? কেন গাইবে না গুরু? তুমি তুমি সিনেমায় দেখো না, হিরোরা মারামারি করে নাচে গান গায়, তবেই তো হিরোরা তাদের সঙ্গে প্রেম করে। তবে গুরু তুমি সব পারো, তুমি নাচতে পারো না আর গাইতেও পারো না, সেই জন্যই তিতলি তোমাকে পছন্দ করে না। ইডলি তোকে বলেছে বুঝি? বলেছে তো, আর কি বলেছে? আর কত কি বলেছে, সে এই। কথা শুনলে তুমি। এনে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাল খা, মাল মাল। তুমি গুরু একেবারে দয়া সাগর, ওই যে বিদ্যাসাগরের মতো। পঞ্চা, হ্যাঁ বলো গুরু। না তিতলি না, আজ আমি আদর করে তার কলসির জল খাওয়াইয়েছি। তুই শালা প্রথমে তিতলির হাতে জল খেয়ে নিলি। আমি তো কলসির জল খেলাম গুরু, তুমি তো আসল জলটাই খাবে। আসল জল? হ্যাঁ হ্যাঁ গো, আসল জল। সে তো আর সে জল নয়, একেবারে ভালোবাসা তিতলির যৌবনের জল। যৌবনের জল? ও সালা তাহলে পানি মিলায় সালা খদ্দারকে ধোকা দেবে। এই এই আমি বিলকুল বরদাস্ত করবে না। ওস্তাদ জি, হ্যাঁ আয় বদলা। तू था तो साला दारू वाले दारू में पानी मिलावे और साला हम जैसा गरीब आदमी को साथ गद्दारी करके पैसा लूटबे और तू कुछ भी बोलबे ना। বলো ওস্তাদ, কোন শালা মালে জল মিশিয়েছে? শালাকে একদম খাস করে দেব না। ऐसा सब सब साला दारू वाले दारू में पानी मिलाता है। এই সারা দেশটাকে জাহান্নাম বানিয়ে দিল। এই দেশি দেশি মাল কবি বদনাম করিয়ে দিল। ওস্তাদ, ও साला तेल में पानी मिलाबे वो भी अच्छा है, चावल में पत्थर मिलाबे वो भी अच्छा है, लेकिन ये दारू में पानी আর কই সালা ভদ্র মাতাল দারু পিবে? একদম না। ও সালা দারু বালাকে না, দারু বালাকে আমি সালা পুলিশে তার সঙ্গে পুলিশ তোমাকে অন্ধরে চালান করে দেবে। আর কি জানো ওস্তাদ? ও ও অন্দর মে হ্যাঁ ওস্তাদ, এর জন্য তোমাকে ভাবতে হবে না। যা, গুরু সব মদের দোকানদারদের বলে দেবে, এই শালা যে শালা মালে জল মিশাবে আর হাত দুটাই আমি কেটে নেব। আরো বলে দেবে, আজ থেকে আমাদের ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। এতদিনে বাদলা বাদলা তুই একটা কাজের মতো কাজ করেছিস। এখন হর রোজ আমি জিভ ভরকে দারু পিবে। দারু কি ওস্তাদ? যদি চাও তো গুরু তোমাকে রোজ 4 বোতল করে বিলেতি মাল খাওয়াবে। বিলিতি মাল। এই সুযোগে বুড়োটাকে বশ করো না গুরু। ঠিক বলেছিস পঞ্চা। এই বাদলা বাদলা তুই সাজ বলছিস? বাদলা তুই আমাকে বিলিতি মাল পিলাবি? হ্যাঁ ওস্তাদ, রোজ আমি তোমাকে 4 বোতল করে বিলাতি মাল খাবো, তবে তার বিনিময়ে বিদলিকে আমার হাতে তুলে দিতে হবে।
জরুর দিবে পাতলা, দিদিকে আমি জরুর তুলে দেবে। যাবে যাবে, জরুর যাবে পাতলা রে, জরুর যাবে। তবে আর একটা রফা করিয়ে ले। वो तितली के देने से पहले আমি तुझे 5 बोतल करके बिलेती माल पिलावे। तेरा माँ जी को मेरा पास भेज दे। ए बिहारी लाल दारू पिया, लेकिन दारू उसको नहीं पिया। ভেবেছিলাম কথাটা তুমি সহজে মেনে নেবে, কিন্তু না, এবার দেখছি একটা রক্তারক্তি কাণ্ড না হওয়ার পর্যন্ত এর কোনো ফয়সালা হবে না। फैसला तो जरूर হবে রে বদলা, জরুর হবে। और से फैसला হবে तेरा मऊ। আমার মত নস্তাদ এই মত তোমার দিকে হাত বাড়িয়েছে, তাই তুমি কাল কেউটকে নিয়ে মরণ খেলায় মেতেছ। কিন্তু আর নয়, এবার কাল কেউটো ছবল খাওয়ার জন্যে তুমি নিজেই তৈরি থাকো। তুমি নিজেই তৈরি থাকো। বুড়ো বয়সে তোমার ভীম নদী ধরছে ওস্তাদ। এবার নিজেও মরবে আর ওই তিগলিকেও মারবে, যত সব আহা মরবে। मारबे मारबे मारबे। তোদের খানা বানবার পহলেই দিদিকে আমি अपना हाथों से गोला टिप के मारबे। দাদু, দাদু তুই আমাকে মার, দাদু মার, আমাকে একদম জানে খতম করে দে দাদু, আমাকে জানে খতম করে দে লাতিন দাদু। আর আমি জিন্দা থাকতে চাই না দাদু, আমি আর জিন্দা থাকতে চাই না, তুই আমাকে মার দাদু মার। इतना गुस्सा क्यों रे लातिन? গুস্সা নেই, তুই দিনভর দারু পেকে তুই ইধার উধার ঘুরবে আর আমি তোর পিছে পিছে ঘুরবো। আর ঘুরতে হবে না রে লাতিন, আর ঘুরতে হবে না। तेरा सब कुछ हमें पक्का करिए लिए छे। क्या? तेरा शादी नहीं, हम शादी नहीं करेगा। अलबात करबे। उसका साथ शादी कराले हर रोज हम 4 बोतल करके बिलेती माल पाबो। खामोश, आज থেকে আমি তোর লাতিন नहीं और তুই मेरा कोई नहीं कोई नहीं कोई नहीं। तेरा मजाक तुझे पसंद लागलो ना? अरे हे पगली, ए बुढ़ा, इतना 5 साल से तुझे इतना डागर कर लो, सिर्फ दारू के लिए वो बुढ़ा तुझे बिक्री करिए देवे। दादू, ए बात तुझे विश्वास होइए गेल? दादू, अरे दारू तो क्या रे लातिन, दारू तो क्या, इस सारा दुनिया के लिए भी हमें थोड़ा सा भी चोट लगावे ना तो दिल पर। তাহলে তাহলে তুই দারু পিয়া বন্ধ করে দে দাদু। बंद कर देबो? হ্যাঁ, তাহলে তাহলে শোন শোন এদিকে শোন, তুই আমার সেরে মাথা রাখকে বল তুই আর দারু পিবি না, বল দাদু বল। ठीक है लातिन, ठीक है। तेरा सिर पर हमें हाथ रख के कसम करछे, जिंदगी आखिरी सांस तक और कभी हम दारू पीबे ना, और कभी दादू दारू जी सच बोलছিস দাদু? হ্যাঁ। দাদু, बोलिए। মোর 18 সাল হই গেল রে, মোর 18 সাল হই গেল রে। এ দাদু, এ দাদা, हमके डाल धरा दे, हमके शादी दिया दे, हमके डाल धरा दे, हमके शादी दिया दे। मोर 18 साल होई गल रे, मोर 18 साल होई गल रे। ए दादू, ए मामू, हमके जोड़ी चुमा दे, हमके बिहा दिया दे, हमके जोड़ी चुमा दे, हमके बिहा दिया दे। मोर 18 साल होई गल रे, मोर 18 साल होई गल रे। ओ दादू, ए दादू, हमके डाल धराई दे, हमके बिहा दिया दे, हमें जोड़ी चुमाई दे, हमके बिहा दिया दे। সারা বাড়িটাতে যেন অভিশাপ লেগেছে। মেজদা মেজ বৌদিকে নিয়ে শহরে থাকার জন্য
দিনরাত বড়দার সাথে তর্ক বিতর্ক করছি। এদিকে এদিকে সেজ বৌদিকে সুখী করার জন্য সেজদা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কারখানায় একজন সামান্য শ্রমিক হিসেবে কাজ নিয়েছি। আর আর এদিকে বড়দার চাকরি যাওয়ার সাথে সাথে মুছে গেছে আমার আমার পুলিশ অফিসার হয়ে যাওয়ার স্বপ্ন। আমার সকল দুঃখেরই প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। সুশান্ত, বাহ বাহ বৌদি বাহ, এই তো দেখছি তুমি বাংলায় ভালোই কথা বলতে পারছো। কেন পারবো না সুশান্ত? আমি যে বাংলার প্রকৃতি বধূ হওয়ার জন্য বাংলার ভাষা, বাংলার চাল চলন আমি সব শিখে নিয়েছি। আচ্ছা বৌদি, কেন কেন এমন হলো বলতে পারো? তুমি তো সমস্ত সুখ ঐশ্বর্যকে মাটিতে ফেলে দিয়ে আমাদের এই সংসারটাকে স্বর্গ করে তুলেছ, অথচ এই ফুলের মতো চৈতালি বৌদি কেন কেন এমন কাটা হয়ে আমাদের এই সংসারটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? তুমি বলতে পারো বৌদি? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না ভাই, সময় হলে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও, এই সংসারটাকে আমি সুন্দর করে গড়ে তুলবো। সত্যি পারবে বৌদি? নিশ্চয়ই পারবো ভাই, কেন পারবো না? বলছি তো, আমি এখন প্রকৃত বাংলার বধূ হই। আমি দেবতাদের পুজো করি, আর আর তোমার শেখানো সেই গানটা গিয়ে বলি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ঘুচায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ঘুচায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়ে, মলিন মর্ম ঘুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। শাট আপ! বন্ধ করো এইসব! তুমি শাট আপ! কতবার বলেছি এসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, সাজবে না। কেন কেন সেজেছে এমন সাজে? কপালে সিঁদুর মেখে সাদা শাড়ি পরে মেলি নাকি সুরে তোমার গান গাইতে লজ্জা করে না? লজ্জা যে নারীর অলংকার। আমার অহংকারটাকেই তুমি ধূলিসাৎ করে দিয়েছো ডিনা। তাই আমি আবার বলছি ডিনা, এই গায়ের মাটি ছেড়ে তুমি আমার সঙ্গে শহরে ফিরে চলো। কি করে যাব? শ্বশুরের ভিটেই যে আমার কাছে স্বর্গ। এ বাড়ির খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামী সংসারের শাক ভাতি যে আমার কাছে অমৃত। ওখানে তোমার জন্য আমি ডিভিডি প্লেয়ার, সিডি, 5G মোবাইল সব কিনে দেবো। সেখানে তুমি রাত দিন পিকচার দেখবে, গান শুনবে, রিলস বানাবে। চলো আমার সাথে বিদেশে চলো। আমি উঠানে দাঁড়িয়ে সকাল বিকাল আমি শুনবো ওই সুন্দর পাখির গান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন কি ভুলাই দি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন কি ভুলাই দি, আমার মন কি ভুলাই দি, আমার মন কি ভুলাই দি। ডিনা, জানো,
আজ আমি মা লক্ষ্মীর পুজো করে ব্রত করেছি। এই নাও, এই নাও মা লক্ষ্মীর প্রসাদ। বসন্ত, তুমি ফেলে দিলে। বৌমার পূজার থালা তুই ফেলে দিলি কেন বসন্ত? এমনি করে আমি তোমার অহংকার আর আদর্শকে মাটির সাথে মিশিয়ে দেব বর্দা। না না রে বসন্ত, না। আমি তো অনেক আগেই থেকেই আমার আদর্শকে তোদের মাঝে বিলিয়ে দিয়েছি রে। যেদিন তোরা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে বলি দিবি, সেদিন আমি ভাববো আমার আদর্শ ধুলোয় পড়ে কাঁদছে। জবাব দাও বর্দা, জবাব দাও। দিনাকে এসে যে কে সাজিয়েছে? কে ওর সুন্দর মনটাকে পাষাণ করে দিয়েছে? পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। এই বৌমার পাষাণ হৃদয়ে আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি। নারীর সংসারই যে, স্বামীর সংসারই যে নারী জীবনের এক শ্রেষ্ঠ আশ্রয়, আর সংসারের পূজাই যে নারী জীবনের একমাত্র ব্রত। এটাই আমি বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার এই সংসারকে ধূলিসাৎ করে দিনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব বর্দা। যা বসন্ত, বৌমাকে তুই এখান থেকে নিয়ে যা। আমাদের অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই যদি অট্টালিকায় বাস করে সুখে রাজভোগ খেতে পারি, তাহলে আমিও যে তোর সুখ দেখে খুব সুখী হব রে বসন্ত। আমিও যে তোর সুখ চলে এসো ডিনা, চলে এসো। না, আমি যাব না। ডিনা, আমি তোমার হাজব্যান্ড, আই মিন ইওর স্বামী। স্বামী স্বামী ভুল হতে গেলে তাকে ফিরিয়ে নিয়ে আসা যে স্ত্রীর কর্তব্য। ডিনা, তুমি আমি এই সংসারের যেমন পূজারিনী, স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন আমার কর্তব্য, তেমনি পূজারিনী হয়ে এই সংসারের দেবতাদের পূজা করাও যে আমার জীবনের ব্রত। তাই সেই ব্রত ভেঙে দিয়ে তোমার হাত ধরে আমি অন্য কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। ডিনা, ব্যারিস্টার বসন্ত রায়, তুমি বিলেতের শিক্ষায় শিক্ষিত হলেও স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছে শিখে নাও। হ্যাঁ হেমন্ত রায়, শিক্ষাটা এবার আমি তোমাকে দেব, আর দেব তোমার ওই বৌমা ডিনাকে। আর এমন শিক্ষা দেব যেটা তোমরা কোনোদিন ভুলতে পারবে না। চলে মেজটা যে চলে গেল, হয়তো চলে যাবে, কারণ আমি তো আমার যথা সর্বস্ব বিলিয়ে দিয়ে ওর চলার পথটাকে যে প্রশস্ত করে দিয়েছি। তাই তো কত সহজেই আমার আদর্শটাকে দুপায়ে মারিয়ে সহজেই চলে যেতে পারলো। যাবেই না কেন? ও যে আজ বিলেতের উচ্চ শিক্ষায় শিক্ষিত। বর্দা, মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় না, আবার উচ্চ শিক্ষিত হলে জানোয়ারে হয়। সেটা ওই মেজদাকে না দেখে আমি জানতে পারতাম না বর্দা। সুশান্ত, তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সেজে
আমি প্রকৃত শিক্ষার অমর্যাদা করতে চাই না বর্দা। আমি ওই প্রকৃত শিক্ষার অমর্যাদা করতে চাই না বর্দা, চাই না রে সুশান্ত, না। শিক্ষা মানুষকে অমানুষ করে না রে, বরং মানুষের লোভ লালসায় মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে চিবিয়ে খায়। সুশান্ত, সুশান্ত এই মাত্র এখানেই ছিল, কোথায় গেল হতভাগা ইডিয়েট কোথাকার? বৌমা, তুমি কি কোথাও বেরোচ্ছ? আহা, দেখে বুঝতে পারছেন না, আবার ন্যাকামো করে জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ, কি বলছো বৌমা? তুমি সুশান্তকে খুঁজছিলে, কিন্তু সুশান্ত তো এখন এখানে নেই। হ্যাঁ, তা থাকবে কেন? ভাইদের রোজগার খাওয়া আর এখানে ওখানে আড্ডা মারা ছাড়া তার কাজটা কি শুনি? কি বললে বৌমা? আহ, চুপ করে তো। আপনার ওই ভাইকে বলবেন আমার জন্য একজোড়া চপ্পল সারাতে। এক্ষুনি চপ্পলটা আমার ছিঁড়ে গেল। উফ, কি যে করি, 12টা ম্যাটিনি শো, তার মধ্যে চপ্পল সারানো, বাস জার্নি। এই শুনুন, আপনার তো কোনো কাজ নেই। হ্যাঁ বলো জান বৌমা। না, বাজারের মোড় থেকে আমার এই চপ্পলটা একটু সারিয়ে এনে দেবেন। কি বললে বৌমা? আমি আমি বাজারে যাব, আমি বাজারে যাব তোমার জুতো সারাতে। কেন? সম্মান চলে যাবে? জীবন ভর তো অনেক সম্মান সঞ্চয় করেছে, তার একটুখানি খরচ করলে আর ক্ষতি কি? লাভ ক্ষতির হিসেব আজ আমার হারিয়ে গেছে বৌমা। তাই তো সঞ্চয়ের খোঁজ আজ আমার শূন্য শূন্য শূন্য। কি বলতে চান আপনি? বলতে তো আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলার মতো ভাষা আজ আমার হারিয়ে গেছে। কি বললেন? যাব বৌমা, যাব। তোমার জুতো পরাতে আমি বাজারে যাব। এতদিন তো ভাইদের সুখের জন্য আমি অনেক কিছু করেছি, আজ তোমার সুখের জন্য আর এইটুকুই বা বাকি থাকে কেন? দাঁড়াও, দাও বৌমা, দাও। তোমার পায়ের চটি জোড়া দুটো আমাকে দাও বাবা, এই নিন। দাও। ওগো আমার মতো মূর্খ বড় ভাইয়ের দল, তোমরা যারা আত্মসুখ বিসর্জন দিয়ে শোক করে ঘরে ভাত বিপতু এনে সুখের সানায় বাজাতে চায়, তাদের প্রতি আজকের এই বাস্তব চিত্র তুলে ধরে বলছে, আমার মতো তোমাদেরও এই কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার হবে। এই আধুনিক ফাদরি বধূতে আদর্শবান আদর্শ রায়, তুমি যেমন করে আদর্শর বড়াই করে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিয়েছো, ঠিক সেইভাবে তোমার আদর্শ মান সম্মান আমি টুকরো টুকরো করে ভেঙে দেব। ঘোড়া সবই কিন্তু ভাগ্যের হাত চৈতালি। ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না। মানতেই হবে চৈতালি। দেখো, যেমন সমস্ত দুর্ঘটনাকে আমি মেনে নিয়েছি। তা মানবে না কেন? তুমি যে আকাশের চাঁদকে হাতে পেয়েছো। চাঁদ হয়তো পেয়েছি চৈতালি, তবে বিশ্বাস করো সে চাঁদে আলো নেই চৈতালি, আছে শুধু মুঠো মুঠো মাটি। সুশান্ত, তুমি কি এখানে ছুটি নিয়ে আড্ডা মারতে এসেছো? তোমার জন্য মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছিল চৈতালি, তাই কাজের থেকে ছুটি নিয়ে তোমাকে একটু দেখার জন্য আমি
বাড়িতে চলে এলাম। আর আমিও তোমাকে দেখাবার জন্য সেজে গুজে তোমার পথ চেয়ে দাঁড়িয়েছিলাম। চলো না চৈতালি, হ্যাঁ, আমরা দুজনে সিনেমায় যাই। তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে সিনেমায় যাব? আমার বান্ধবীরা সবাই জানে আমি বিলোদপুরের ব্যারিস্টার স্ত্রী। তোমাকে আমার সঙ্গে দেখে আমার বান্ধবীরা যদি জিজ্ঞাসা করে আমি তার কি উত্তর দেব? এ তো সহজ উত্তর চৈতালি। তাহলে উত্তরটা কি একটা বলো দেখি। তোমার বান্ধবীদেরকে তুমি বলবে আমার ব্যারিস্টার স্বামী কাজের জন্য ব্যস্ত থাকায় আমি না হয় আমার বাড়ির চাকরটাকে সঙ্গে নিয়ে এসেছি। শান্ত! এই হাসতে তোমার লজ্জা করে না? করে চৈতালি, ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলেই তো আমি তোমার সমস্ত অপমানকে মুখ বুজে সহ্য করে একটা পুরুষ মানুষ হয়ে জানো ওই সবার অলক্ষ্যে নিজের মুখ চেপে ধরে কাঁদি, বোবা হয়ে কাঁদি। আরে লজ্জা যদি না করতো আর বড়দার শিক্ষার শৃঙ্খলা যদি আমার হাত দুটো বাঁধা না থাকতো, তাহলে জানো চৈতালি কবে হয়তো কোন দিন সবার সামনে তোমার চুলের মুঠি ধরে চৈতালি আমি তোমার হাত ধরে অনুরোধ করছি চৈতালি, তুমি তোমার এই বেকার বাউন্ডারির স্বামীকে তুমি ক্ষমা করো চৈতালি। হাত ছেড়ে দাও প্রশান্ত, হাত ছেড়ে দাও। গায়ে যা দুর্গন্ধ তাতে রাস্তার কুকুরের সামনে আসতে ঘেন্না করবে একটা কুলি কোথাকার। কুলি আর কুলি বলি, এই কুলিটা যদি না থাকতো কেন বলো তো? কুলি বলে কি আমরা মানুষ নই? এই কুলি বলে কি আমাদের চাওয়া পাওয়া ভালোবাসার কোনো মূল্য থাকতে পারে না? বলি চৈতালি একটা কথা তুমি বলো তো, এই কুলিটা যদি না থাকতো তাহলে আজকে কে তোমাকে বিয়ে করতো? কোথায় পেতে তুমি এমন সুন্দর সংসার? এমন সংসারকে আমি ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণা আজ আমি আমার এই দুঃখ ভরা অন্তরে জমা করে নিয়ে আজ আমি তোমাকে দু হাত জোড়ে অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে কুলি বাউন্ডুলে বলে যত খুশি ঘৃণা করো, ওতে আমি কিচ্ছু বলবো না। তুমি শুধু আমার ওই আদর্শবান বড়দাকে কোনোদিনও জানতে দিও না চৈতালি। আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যবধান এ বাড়িতে কেউ যেন কখনো জানতে না পারে চৈতালি। তোমার স্মৃতিতে আজ সিঁদুর আছে কিন্তু তোমার স্বামী নেই চৈতালি, স্বামী নেই। তুমি ঠিক বলেছো প্রশান্ত, আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু আমার স্বামী নেই। তবে হ্যাঁ, এই নেই শব্দটা আমার জীবনে বেশি দিন থাকবে না। স্বামী একদিন আমার হবেই, আর সেই হবে প্রশান্ত। সরি, প্রশান্ত নেই। প্রশান্ত নেই বলে আমি জানতাম না। দাঁড়ান, আমাকে কিছু বলছেন? আপনি বারবার প্রশান্তের সঙ্গে দেখা করার ভান করে আপনি আমার কাছে আসেন কেন? আমি সবার অলক্ষ্যে দাঁড়িয়ে আপনি আমার দিকে চেয়ে কি দেখেন? আমার সাজানো বাগানটা ফুলে ফলে কেমন করে সেজে উঠেছে। ফুল হয়ে ফুটেছি বসন্তদা, কিন্তু সেই ফুলে মধু খাবার মতো ভ্রমর এখনো আসেনি। চৈতালি, কেন এমন হলো বসন্তদা? কেন এমন হলো? এই চৈতালি তো শুধু তার স্বপ্নের বসন্তের জন্য ফুটেছিল, তবে কেন অনাদরে তুষার পথে জড়ে গেল এই চৈতালির স্বপ্নের পাপড়িগুলো? কেন কেন কেন? ছড়তে আমি দেব না চৈতালি, ছড়তে আমি দেব না। আমার ভালোবাসার রামধনু রং নিয়ে তোমার করে দিতে আজ থেকে আমি তোমার হাত ধরলাম। বসন্তদা, চলো চৈতালি, স্বপ্ন তোমার সফল হবেই, আমি সেই স্বপ্নকে সফল করে দেব। বসন্তদা।